হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার। তো সকাল সকাল আজকে উঠে গেলাম। নর্মালি রবিবার একটু দেরি করেই উঠি, কিন্তু আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে গেলাম। উঠে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্রাশ টাশ করে এবার চা খাবো। তো প্রথমে একটু গরম জল বসিয়েছি। সকালবেলার দিকে হচ্ছে বৃষ্টি। সকালবেলা ঠিক নয়, হয়তো আধা রাত্রের দিকেই হচ্ছে, আমরা ভোরবেলার দিকেই টের পেয়েছি। তো ভীষণ বৃষ্টি হচ্ছিল ভোর থেকে, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু হালকা হালকা গরম জল করলাম, করে হাজব্যান্ডকে দিলাম। আর এই দেখো বাইরে বৃষ্টি। আর কালকে যেহেতু শনিবার ছিল, তো বাড়ির পুজো করেছিলাম একটু, তাই এখানে একটু চাদর লাগানো আছে। মানে সব কিছু ধুয়ে রাতেই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে রাখা ছিল, কিন্তু এই চাদরটা আর খোলা হয়নি। তো ওইটা রয়ে গেছে, বৃষ্টিতে ভিজে পুরো চাদর ধোয়া হয়ে গেছে একবার। আর শনি পুজো বাইরে করলেও এর উপরে একটা চাদর দিতে হয়, তাই এই চাদরটা লাগানো হয়েছিল। আর চাদরটা একদম নতুন, তাই এই চাদরটাই লাগানো হয়েছে। আর এই স্নানের আগে হাজব্যান্ড এটা খুলে দেবে, তারপর এটাকে আবারও একটু ধুয়ে নেব। দেখো এদিকে লাগানো। আর আকাশটা দেখেছো, পুরো কালো মেঘে ভরে আছে, মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে আজকে। এদিকে আমিও এক গ্লাস হালকা গরম জল নিয়ে নিচ্ছি। সকালবেলা হালকা একটু গরম জল খেতে পারলে ভালো, কিন্তু এত গরমে তো আর গরম জল খাওয়া যায় না, তো ঠান্ডা জলই খাওয়া হয়। তো আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি, তাই একটু গরম জল নিলাম। এদিকে আমার চা বানানো হয়ে গেছে। আর এখানে বিস্কিট নিয়েছি, সঙ্গে নিয়েছি তালের বড়া। তো কালকে পুজোর জন্য যখন বাজার করেছে, তখন দুটো তাল এনেছিল, একটা পুজোর জন্য আর একটা ঘরের জন্য। তো ওই তালটার থেকে আমি রস বের করে যে বড়াগুলো কালকে রাতেই বানিয়েছিলাম, তো ওখান থেকে কয়েকটা তালের বড়া নিয়ে নিয়েছি। আর তালের বড়াগুলো অনেক মজার হয়েছিল খেতে। আর তালের বড়া এমনিও আমার ভালো লাগে। তো চায়ের সঙ্গে তালের বড়া আর এদিকে বিস্কিট নিয়েছি। তো এই বারান্দায় এসে বসলাম। আর ওদিকে পুচকু আর শিম্পি দুজনেই ঘুমাচ্ছে, যেহেতু সকাল সকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বেশ, তাই দুজনে বেশ আরামে ঘুমাচ্ছে। আর যতক্ষণ আরামে ওরা ঘুমাচ্ছে, ততক্ষণ আমরা শান্তিতে বসে চা খেয়ে নিচ্ছি। পুচকু উঠে গেলে তো আর শান্তিতে বসে চা খাওয়া যায় না, বারবার চা ধরতে আসে, এটা ধরতে আসে, এদিকে চলে যায় ওদিকে চলে যায়, যে কারণে মানে শান্তিতে আমাদের চা খাওয়া আর হয় না। তো যেহেতু ঘুমাচ্ছে দুজনেই, তো শান্তিতে আমরা এখানে বসে চা খেয়ে নিলাম। বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আর এখন চলে আসলাম কিচেনে। তো রান্না তো করতে হবে। আর এত বৃষ্টির মধ্যে হাজব্যান্ড আজকে আর বাজারে যেতে পারলো না, তো বলছে ঘরে যা আছে তাই দিয়ে কিছু বানিয়ে নাও। তো ওইদিকে মসুরির ডাল বানাবো। শিম্পি মসুরির ডাল ভীষণ পছন্দ করে, তাই মুসুরির ডাল বানাবো। ওদিকে গরম জল বসিয়েছি, গরম জলে ডাল দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই গরম জল বসিয়েছি। আর এদিকে আলু ছিল, ছোট আলু ঘরে, তো আলুর দম করবো। আর আলুগুলোর মধ্যে এত মাটি ছিল, তো এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর দেখো কত নোংরা বেরোচ্ছে, পুরো জলটাই কালো হয়ে গেছে, এত নোংরা আলুগুলোর মধ্যে। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর আলুটাও সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, তো শিম্পির তো 11:30টার থেকে অ্যাবাকাস ছিল। তো অ্যাবাকাসে যেতে সময় বললো যে চাউমিন খেয়ে যাবে, তো ওকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তো ও খেয়ে গেল। আর এই চাউমিনটা রয়েছে, তো আমি খাবো একটু পরে ভাবছি, কেননা হাতের কাজগুলো সেরে তারপরেই শান্তিতে খাবো, তাই এখনও রয়েছে, পরে গরম করে খাবো।
আর এখন বাজে দুপুর 1টার মতো, কিন্তু রান্না আমার কিন্তু এখনও হয়নি। তো পুচকুকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়ালাম, কেননা ওকে নিয়ে রান্না করতে পারছিলাম না। শুধুমাত্র ভাত হয়েছে আর ওদিকে ডাল সেদ্ধ করে রেখেছি, আলুগুলোকেও সেদ্ধ করে রেখেছি, কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তো এদিকে তাল এখানে রয়েছিল, মানে কালকে পুজোর জন্য যে তালটা এনেছিল বেশ বড় ছিল, তো এত বড় তালটা তো আর পুজোতে লাগেনি, পুজোতে যতটুকু লেগেছে দিয়ে বাকিটা আমি রস করে রেখেছিলাম। তো ভাবলাম যে তালের রসটা আগে করে নিই। দিকে তালের রসটাকে আমি তালের ক্ষীর বা তালের রস যেটাই বলা হয়, তো এটা বানিয়ে নিচ্ছি। আমরা নর্মালি এটাকে তালের রসই বলি, আবার অনেকে এটাকে তালের ক্ষীরও বলে। তো এই তালের ক্ষীরটা বানাচ্ছি, আর একটু বাদাম দিয়েছি, ভেবেছিলাম নারিকেল দিব, কিন্তু পুজোতে নারিকেলটা দিয়ে দিলাম। আর তারপর যেটা ছিল, কালকে তালের বড়াই দিয়েছিলাম, তো নারিকেল ছিল না ঘরে আর, তাই বাদাম দিয়েছি। তো তালের রসটা আমার প্রায় হয়ে এসেছে, এর মধ্যে একটু দুধ অ্যাড করে এটাকে বানিয়ে নিচ্ছি। আর তালের রসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, গরম গরম থেকে একটু ঠান্ডা হলে আমার কাছে বেশি ভালো লাগে, আর হাজব্যান্ড একটু বেশি পছন্দ করে তালের রস। তো এদিকে দুধটাও দিয়ে দিলাম, দিয়ে তালের রসটা বানিয়ে তারপর আমি ঝটপট করে রান্নাটা সেরে নেব। আর খুব বেশি সময় লাগবে না, যেহেতু ডালটা বয়েল করা আছে, ডাল সম্বার দেব, আর আলু সেদ্ধ করাই আছে, তো ফটাফট করে আলুর দমটা করলেই হয়ে যাবে। তালের রসটা বানিয়ে রেখে এবার রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ডাল সম্বার দিয়ে নিয়েছি, আর এবার আলুর দমটা করে নিচ্ছি। আর এদিকে শিম্পিও অ্যাবাকাস থেকে চলে এসেছে, এসেই বলছে যে খিদে পেয়ে গেছে, কেননা সকালবেলা ওই অল্প একটু চাউমিন খেয়ে গেছিলো, আর এসেই বলছে যে খিদে পেয়ে গেছে। তো সকালবেলা আমি চাউমিন খাইনি, সকালবেলা ভাত করেছিলাম, তাই ভাতই খেয়েছে, চাউমিনটা আর খাইনি। তো ওটা ছিল, ওখান থেকে অল্প চাউমিন নিয়ে ও খেলো। আর এদিকে ততক্ষণে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এই আলুর দমটা আরও একটু বয়েল করব, কেননা আলুর দম খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে। আর এদিকে দেখো তালের ক্ষীর বা তালের রস যেটাই বলা যায় বেশ সুন্দর হয়েছিল, আর এটা খেতে অনেক মজার হয়েছিল, এর মধ্যে কিন্তু একটুকু তিতা ছিল না। আর তালের রসটা বের করে সারা রাত্রে কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম, যেই কারণে তালের রসটা কিন্তু একটুকু তিতা ছিল না, খুব ভালো হয়েছিল এই তালের রসটা। আর এখন বাজে 3:30, তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো শিম্পিয়া দেখো খেতে বসেছে, তো আমাদের সবার জন্যই ভাত একসঙ্গে বেড়ে নিয়েছি। আর এদিকে ডালটাকে একটু ঘন করেই বানিয়েছি আজকে। আর শিম্পি তো বললামই সকাল সকাল যে ও ডাল খেতে ভীষণ পছন্দ করে, ডাল থাকলে ওর অন্য কিছু আর লাগে না, ডাল আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ, মানে সেদ্ধ করে ভেজে দিলে ব্যাস আর কিছুই লাগে না, এটা দিয়ে ওর খাওয়া হয়ে যায়। তো যে ভাতের দেখো মাঝখানে একটু ফাঁক করে দিল, বললো এখানটায় বেশি করে ডাল দিতে, ও শুধু ডাল দিয়েই ভাত খাবে। আর আলুর দমের থেকে কয়েকটা আলু দিতে বললো, যেহেতু আলু খেতে ভালোবাসে, তাই ওখান থেকে কয়েকটা আলু দিতে বললো, এই দিয়ে ও খাবে। তো ওকে বেশি করে একটু ডাল দিয়ে দিলাম, আর আমরাও নিয়ে নিচ্ছি। হাজব্যান্ড বাইরে একটু কাজ করছে, তো বললো যে তোমরা বসো, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। তো ওর ভাতটা বেড়ে রেখেছি, আসলে পরে দেবো। তো আমরা এখন খেতে বসছি, আর আজকে ভিডিওটা আর বড় করছি না, আজকের জন্য এখানেই শেষ করছি। তাহলে আজকের জন্য বাই বাই।